কি বলছো? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। আর এখন কিন্তু আমি আর্লি মর্নিং থেকে ভিডিওটা শুরু করেছি। সকাল মানে সকাল কটা বলবো এখন, মানে সবে আলো বেরিয়েছে। আলো তো এখন 4টে, 4:30তে আলো বেরিয়ে যায়। এখন বাজে হচ্ছে 5টা। তো এখন তোমাদের দাদা একটা জায়গায় যাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা অনেক বড় একটা সমস্যায় পড়ে গেছি। সমস্যাটা আমাদের ছেলেকে নিয়ে। তো সেই সমস্যাটার সমাধান করতেই তোমাদের দাদা সকাল সকাল বেরিয়ে পড়ছে। তো কোথায় যাচ্ছে, কি কারণে যাচ্ছে, আর কি সমস্যায় পড়েছি, এই ভিডিওটা তোমরা দেখতে থাকো। আগে তোমাদের সমস্ত কিছু ডিটেলসে বলবো। তো সকালবেলায় কি সারা রাত ঘুমোইনি, সারা রাত জেগে বসে আছি। দুজনে মিলেই বসে আছি ধরতে গেলে, মানে জাগা, মানে রাতে ঘুম বলে কিছু নেই আমাদের এখন। ইদানিং তো ঘুম বলে কিছু নেই, ছেলেকে নিয়েই বসে থাকতে হয়। তো এই যে তোমাদের দাদা এখন যাচ্ছে। তোমাদের দাদা বেরিয়ে গেলে তারপরে ভাবছি একটু শোবো, কিন্তু আমি জানি না শুতে পারবো কি না। ছেলে যদি ঘুমায় তাহলে আমি একটু শুতে পারবো, আদারওয়াইজ শোয়া হবে না, ওই জেগেই থাকতে হবে। তো এই যে তোমাদের দাদা বেরিয়ে গেল, আর ঈশ্বরকে বলছি যেন তোমাদের দাদা সাবধানে যায় আর ভালোভাবে যে কাজের জন্য যাচ্ছে সেই কাজটা মিটিয়ে আসতে পারে। তো তোমরা এখন ক্যামেরায় হয়তো দেখতে পাচ্ছ যে বাইরেটায় অনেক আলো, কিন্তু এতটাও কিন্তু ঝকমকে আলো নয়। যেরকম হয় 4:30, 5টার সময় যেরকম হয় ভোরের বেলাটা, তো ঠিক সেরকম। কিন্তু ক্যামেরায় দেখতে মনে হচ্ছে যেন 7টা বেজে গেছে, এরকম একটা মানে ছবি লাগছে দেখতে, কিন্তু এরকম নয়। তো চলো ঘরে যাই, তারপরে তো সারাদিনের আবার কাজকর্ম আছে, তোমাদের দাদা ফিরে আসবে আবার, তারপরে রান্না বান্না আছে, সেগুলো করতে হবে। তো এখন একটু রেস্ট করি, তারপরে আবার দেখা হচ্ছে। ভেবেছিলাম একটু ঘুমোবো, কিন্তু ঘুমোতে সেরকম একটা পারিনি, কারণ ছেলে ঘুমোচ্ছিল না। আর ও একটানা ঘুমোয়নি সারা রাত। যেহেতু জেগেছিল ভাবলাম যে না, ঘুম পাড়ালে ঘুমাবে, কিন্তু একটানা ঘুমায়নি। ওই একটু একটু ঘুমোচ্ছে, আবার উঠছে, আবার খাচ্ছে, এই করছে। তো এই করতে 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 অনেকটাই বেলা হয়ে গেল, প্রায় 9:30 বাজে তখন। তো তখন আমি উঠে পড়েছিলাম, উঠে পড়ে কারণ রান্নাবান্না করতে হবে, তোমাদের দাদা আবার চলে আসবে। তো রান্নাবান্না করতে হবে, ঘরের কাজ করতে হবে, সব অগোছালো ছড়ানো ছেটানো, এগুলো দেখতে তো ভালো লাগে না কারুরই, তাই না? আর বাসি ঘরে সব ছড়ানো ছেটানো থাকাটাও ভালো নয়। তো সেই জন্য উঠে পড়েছিলাম, উঠে এবার রান্নাবান্নার জোগাড় যন্ত্র করছি। ছেলেকেও তুলে দিয়েছি, ছেলে আছে তার ঠাকমার কাছে, তো সেই জন্য আমি এখন ঘরের কাজগুলো করে নিচ্ছি। তো আগে তোমাদের সব কিছুই বলবো যে তোমাদের দাদা কোথায় গেছে, কেন গেছে, কী জন্য গেছে, আর এই সমস্যাটা আমাদের কি হচ্ছে, তো সেগুলো সবই বলবো। তো এই যে দেখো বাইরেতেই এখন সব ধোয়া ঠোয়া আমার হয়, আমার ঘরেতে কোনো কাজই আমি করি না। পারিবারিক সমস্যা বলতে পারো, ঘরে আমার কোনো কাজই হয় না, সব কাজই আমি বাইরেতেই করি। বাসন মাজা বলো, তারপরে এই আনাজ ধোয়া বলো, চাল ধোয়া বলো, সব কিছুই আমাকে বাইরে এসে এসে করতে হয়। তো সেগুলো নয় থাক, আজকের ভিডিওতে সেসব কথা বলবো না আমি। তো ভাতটা বসিয়ে দিই, তোমাদের দাদা আবার চলে আসবে, আর চলে এলেই হচ্ছে যদি সে আবার ডিউটি ফিউটি যায় তো খেয়ে যাবে, নিয়ে যাবে। তো সেই জন্য আমি রান্নাটা বসাচ্ছি। আর এত গরম পড়েছে ফ্রেন্ডস, কি বলবো। ছেলে তো বাইরে থাকতেই চায় না, এরকম পরিস্থিতি। ও পুরো মানে এসি ছাড়া, এসির থেকে বার করলেই ওর কষ্ট হয়, চেল্লায়, এত কাঁদে যে কি বলবো। আর আমি আউট ভয়েস দিচ্ছি, আমার পাশে শুয়ে শুয়ে আমার ছেলে চেল্লাচ্ছে। এত চেল্লানো শিখেছে যে কি বলবো, খালি চেল্লাবে, খালি চেল্লাবে। তো চলো ভাতটা বসিয়ে দিই, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর কি ব্যাপার বৃত্তান্ত সবই বলবো। তো ভাতটা বসিয়ে নিই, আগে দেখতে থাকো।
দেখো মা দিয়েছে শাক, কলমি শাক। তো কলমি শাক এখান থেকে তুলেছিল বোধহয়, তো সেই জন্য মা কলমি শাক কেটে ধুয়ে রেখেছে। তো এই শাকটা করব। আর তোমাদের তো দেখালাম এই যে চিংড়ি মাছ ফ্রিজ থেকে বার করে নিয়েছি, এটাকে এখন এই যে জলে ভেজাবো যাতে বরফটা গলে যায়। আর আজকে কচুর গাঠি বলে বা মুখী কচু বলে বা শুধু কচু বলে, ওই দিয়ে চিংড়ি মাছ করবো, ব্যাস আর কিচ্ছু করবো না। তো ছেলে ঘুমোচ্ছে, ছেলে এখনো ওঠেনি। আর সকাল থেকে তো ভিডিওটা শুরু করেছি, তোমরা দেখলে তোমাদের দাদা গেছে বাইরে। ঠিক আছে, তো চলো রান্না করি। তো আজকে ফ্রেন্ডস চিংড়ি মাছের ডালনা করব, তোমাদের তো বলেই দিলাম। আর হচ্ছে এই কলমি শাকটা ভাজা করব। তো কলমি শাকটা আগে ভেজে নিই, আর মা কেটে ধুয়ে দিয়েছে। এটা খুব ভালো আমার জন্য হেল্প হয়েছে, কারণ শাক ভাজা না কুচোতে, মানে শাক কুচোতে আমার বিরক্তি লাগে। ওই কোচানোর সময় যে হাতে ঠাতে লেগে যায়, তো সেটার জন্য খুবই খারাপ লাগে। তো সেই জন্য খুবই ভালো হয়েছে, মা কেটে কেটে ধুয়ে দিয়েছে। আর এখন শাকটা আগে বসাবো, তারপরে আর কি ডালনাটা করব। এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি আর দুধটাও জাল দিয়ে নিয়েছি। তো এবার বলি ফ্রেন্ডস, যে আমার বর কোথায় গেছে, কী জন্য গেছে, সমস্যাটা কি? সমস্যাটা আমাদের ছেলেকে নিয়ে। থাম্বনেল দেখে তোমরা কিছুটা বুঝেই গেছো আমাদের ছেলের সমস্যা হচ্ছে। তো আমি আগে এইগুলো অতটাও মানে বিশ্বাস করিনি বা জানতাম না যে হাওয়া বাতাস লাগে বা নেগেটিভ এনার্জি এইগুলো হয়। হ্যাঁ ঠিক আছে, তো আমি শুনেছি, তো আমার ছেলের ওপরেই এরকম হবে আমি সেটা ভাবিনি। তো রাত্রির করে না ও প্রত্যেক দিন ঘুমায় না। আর ঘুমায় না মানে ঘুমায়, ঘুম পাড়াই, ধরো ঘুম পাড়ানোর পরে ঠিক 2:30-3টের সময় ওর ঘুমটা ভেঙে যায়। 2:30-3টের সময় ঘুম ভেঙে গিয়ে ও প্রচণ্ড চেল্লায়। সে চিল্লে কান্না করবে, এমন করে না ওর ওই কান্নাটাই যেন অন্যরকম কান্না। আর ঠিক প্রত্যেক দিন ওই 2:30 থেকে 3টে 3:30 এরকম ওর এই অবস্থা হচ্ছে, মানে প্রত্যেক দিন ওই একই সময়তে। তো আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো পেটে ব্যথা করছে বা কিছু, ওর বাবাও ওষুধ খাইয়ে দিচ্ছে যে না পেটে ব্যথা হচ্ছে, চুপ করছে না কিছুতে, তারপরেও কিছু হচ্ছে না। তো এই করে 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 অনেক কটা দিন কেটে গেল। তারপরে একজন বলল যে বোধহয় হাওয়া বাতাস লেগেছে, এরকম হতে পারে। তো একজন একটা জায়গার ঠিকানা দিল, বলল সেখানটা যাও, তো সেখানে গেলে দেখবে ঠিক হয়ে যাবে, মানে সত্যি কি হাওয়া বাতাস লেগেছে সেটাও বলবে। তো সেই জন্য তোমাদের দাদা সেখানেই সকাল সকাল বেরিয়ে গেছে, মানে সেই জায়গায় আর কি, যাতে ছেলের কি হয়েছে না হয়েছে সেটা জানতে পারে বা বুঝতে পারে, বা সেটা থেকে আমরা সুরাহা পাই যে না আমাদের বাচ্চা আর রাত্রিবেলায় কাঁদবে না। আর ঠিক একই টাইমে কাঁদবে, জানো তো, ওই টাইমেই কাঁদবে আর প্রচণ্ড কাঁদবে, মানে সে কান্না চোখ বড় বড় করবে আর চোখ বেয়ে জল পড়বে। তো এরকমভাবে সে কাঁদতে থাকে। তো সেই জন্য রাত্রির ভোর আমাদের ঘুম হয় না, মানে আমরা ঘুমোতেই পারি না ধরতে গেলে। সারা রাত জাগনো, সকাল হয়ে যাচ্ছে, আলো বেরিয়ে যাচ্ছে, তখনও ছেলে ঘুমোচ্ছে না। তারপরে অনেক কষ্ট করে ঘুমোলেও সে মানে একটু পরপরই উঠছে, আবার তাকে একটু খাওয়াতে হচ্ছে, এইভাবেই আমার বাচ্চাকে রাখতে হচ্ছে। তো এইরকমই সমস্যা দিয়ে আমরা যাচ্ছি। তো সমস্যাটার সমাধান করতেই তোমাদের দাদা গেছে। তো তারপরে কি হলো কি না হলো কি বললো সেখান থেকে অবশ্যই তোমাদের বলবো। তো তার আগে চলো রান্নাবান্নাটা করে নিই, দেখতে থাকো রান্নাটা শেষ হলে তারপর তোমাদের বলবো যে তোমাদের দাদাকে ওখান থেকে কি দিয়েছে না দিয়েছে, ঠিক আছে? তোমাদের দাদা একটা কাঁঠাল এনেছিল, তো কাঁঠালটা নরম হয়ে গেছে, পেকে গেছে। তো কাঁঠালটা আজকে ভাঙবো আমি এখন, ঠিক আছে? তো হ্যাঁ, অনেকটাই বড় কাঁঠাল, মাকে দেবো, ও বাড়িতে পাঠাবো। এখন ভেঙে আমি ফ্রিজে রেখে দেবো, ঠিক আছে? তো ভেঙে দেখি এটা কেমন খেতে, জানি না এটা গলা হবে কি খাজা হবে আমি জানি না। তো চলো রান্নাবান্না তো আমার হয়ে গেছে, এবার মোছামুছি করার পালা। আর মোছামুছি করা মানেই হচ্ছে গ্যাস ফ্যাস তো একটু সার্ফ দিয়ে রোজ মুছতে হয়, আর তোমরা সবাই মোছো এইভাবেই, আমি হয়তো ঠিকই বলছি। তো অ্যাকচুয়ালি কি জানো তো, এই রান্নাঘরটা তোমাদের দাদা আমাকে করে দেবে বলেছে, কিন্তু কবে যে হবে জানি না। আর এই রান্নাঘরটা অ্যাকচুয়ালি বারান্দা ছিল, তো সেখানে আমি রান্নাঘর করে নিয়েছি। তো কেন করেছি, কী জন্য করেছি সেগুলো এখন বলছি না, ঠিক আছে? তো পারিবারিক ঝামেলা যতই হোক সেটা এখন বলতে চাইছি না, কারণ আজকে আমার মাথাটা একদম ঠিক নেই। ছেলের জন্য না চিন্তা হচ্ছে, কারণ ওই যে সারা রাত ওর একটা সমস্যা।
তো যাই হোক, তোমাদের দাদা এখানে যতদিন না একটা এগজস্ট টাইপের কিছু লাগিয়ে দিচ্ছে বা রান্নাঘর ঠিক করে দিচ্ছে, ততক্ষণ এই যে তেল চিটচিটে ভাব এগুলো যাবে না। কারণ এখান থেকে তো রান্নার যে তেলের ভাবটা সেটা বেরোতেই পারে না, রান্নার যে গ্যাসটা সেটা বেরোতে পারে না, আর সব এই মশলার কোটো ফোটো সবেতে গিয়ে আটকে যায়, ঠিক আছে। তো সেই জন্য আমাকে প্রত্যেক দিন এগুলোকে না একটু মুছামুছি করতে হয় একটু ভালো করে। কিন্তু মোছামুছি করলেও সেই তেল চিটচিটে ভাবটা কি আর চলে যায়? যায় না। তবুও যতটা যায় আর কি, যতটা পরিষ্কার করে রাখা যায় ততটা করার চেষ্টা করি। আর তোমাদের যে ছেলের কথা বলছিলাম না, তো ছেলের তো এখন মোটামুটি তোমাদের দাদা আসবে, এলে তারপরে জানতে পারবো। তো এই যে তোমাদের দাদা এসে গেছে, আর বিছানাটাও আমি তুলছি। তো সেখান থেকে বলেছে নাকি প্রচণ্ড হাওয়া বাতাস লেগেছে, আর সে একই সময় বলছে না, একই সময় সে চিল্লাচ্ছে। তো সেখান থেকে যা যা দেওয়ার তাই তাই দিয়েছে, তো সেগুলো এখন দিয়ে দেখবো যে আমার ছেলে এখন ভালো থাকে কি না। তো সেটা তোমরা পরের ভিডিওতে জানতে পারবে যে ওইগুলো ইউজ করে আমার ছেলের কান্না কমলো কি কমলো না। তো আমি জানি না, ছেলেকে তো ঘর থেকে বার করি না, যেটুকু করি হয়তো কাজের জন্য ওর ইঞ্জেকশন থাকে সেই জন্য ওকে বার করতে হয়, বা কিছু দরকারে এদিক ওদিক যেতে হয়, সেইটুকুই। তোমাদের দাদাকে দিয়েছি খেতে, এখনও আমার ঘর মোছা হয়নি। আর এই যে আমার ছেলে, ও যতক্ষণ না ঘুমোবে কাজ হবে না। আর এমন দুষ্টুমি করছে, ঠাকুমার কাছেও থাকছে না, এত পচা ছেলে হয়েছে আমার। রাত্রিবেলায় ঘুমোতে দেবে না, দিনের বেলায় কাঁই 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 করবে, খালি খালি দুধ তুমি করবে। এখন দেখি একে ঘুম পাড়াবো, তারপরে আমি ঘর মুছবো। তো এভাবেই এখন আমার কাজ হয়। আর ভালো লাগছে না, মনে হচ্ছে কি বসেই থাকি, মানে সেই শরীরের মধ্যে একটা অলসতা ভাব টাইপের এসে গেছে, কিচ্ছু ভালো লাগছে না, এনার্জি নেই। এনার্জি না থাকলে যেটা হয় আর কি। তো এখনো ঘর মুছবো, ছেলেকে চান করাবো, আমি চান করবো। ফ্রেন্ডস, গুড ইভিনিং। আর বাইরে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড মানে প্রচণ্ড নয়, তবে যেরকমই হোক না কেন বেশ দারুণ হচ্ছে কিন্তু। তো তোমরা দেখতে পাচ্ছ বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, আর মেঘলা আকাশ আজকেও আছে। তো সাথে হচ্ছে ঝোড়ো হাওয়া, হালকা হালকা হাওয়া দিচ্ছে। এরকম হলে ভালো লাগে। কালকে কিন্তু প্রচণ্ড গুড়ুম গুড়ুম করছিল আকাশ, যেটা কিন্তু আমার একদম ভালো লাগেনি, কারণ ভয় করে। আর তার থেকে বড় কথা, আমার ছেলে ছোট, তো সে ভয় পায়। তো তার জন্য আকাশ ডাকার থেকে আমার মনে হয় এরকম হালকা হাওয়া আর বৃষ্টি হওয়াটাই ভালো। এদিকের জানলাটা একটু খুলে দিই। আর সন্ধেবেলায় আজকে না ইচ্ছে হচ্ছে একটু চাউমিন খাই, অনেক দিন চাউমিন খাই না, জানো তো। কি সুন্দর হাওয়া আসছে গো, আর অনেক দিন চাউমিন খাওয়া হয় না। আর জানো তো ফ্রেন্ডস, অনেক দিন চাউমিন খাই না, চাউমিন বানাইও না, খাইও না। তো তোমাদের দাদাকে বলেছিলাম আনতে, তো নিয়ে এসছে। তো আজকে ভাবছি সন্ধ্যাবেলা একটু চাউমিন বানাই। আর ছেলে জানো তো ঘুমোচ্ছে, আর সে ঘুম থেকে এখনো ওঠেনি, মানে সে একটু একটু উঠছে, একটু একটু খাচ্ছে, আবার একটু একটু ঘুমিয়ে পড়ছে। তো এই যে এখানটাই রয়েছে, তোমাদের দাদা বলছে যে এটা কবে এনে দিয়েছি আর এটা এখানেই পড়ে আছে। আমি ভাবছিলাম যে তোমাদের দাদার যেদিনকে ছুটি থাকবে সেদিনকে চাউমিনটা বানাবো, সবাই মিলে খাবো। তো তোমাদের দাদা যেদিনকে বাড়িতে ছিল, ও ম্যাগি খেয়েছে, ও ঝাল ঝাল করে বেশ একটু সুপি টাইপের ম্যাগি করে দিলে ও ভালো খায়, তো সেটা খেয়েছে। তো চাউমিনটা আমার করা হয়নি, তো আজকে ভাবছি একটু করে সবাই মিলে খাই।
নেমে নিয়ে পুরো একশের অবস্থা হয়ে গেছি, ছেলে ঘরে চেল্লাচ্ছে। আর ফাইনালি আমার চাউমিন রেডি। তো চলো এখন খাই, আর একটু আগে হাওয়া খাই, তার আগে হাওয়া খেয়ে নিই, তারপরে চাউমিন খাবো। তো এই যে দেখো, আমি এতে সোয়া সস ফস কিছুই দিইনি, জাস্ট সাধারণভাবেই করেছি। কেমন লাগলো তোমাদের দেখে, কেমন লাগছে আর কি দেখে, তা অবশ্যই জানিও। তো এই যে দেখো ফ্রেন্ডস, আমার ছেলে আমার কোলে রয়েছে, আর তোমাদের দাদা রাত্রিবেলায় ডিউটি থেকে বাড়ি চলে এসছে। আর বাড়ি এসে সে ওই যে যেখানে গেছিল সেখান থেকে জল পড়া দিয়েছে, তাবিজ দিয়েছে, সেগুলো দিয়েছে। তো তোমাদের দাদা এখন সেটাই তাকে খাওয়াতে বলেছে 3 দিন, আর গায়ে ছড়াতে বলেছে, আর তাবিজটা পড়াতে বলেছে। তো সেটাই তোমাদের দাদা করছে এখন। তো দেখা যাক, আশা করি ছেলে আর কাঁদবে না। তো আমার তো শুনে কেমনই যেন লাগছিল, কারণ এই সমস্ত জিনিস মানে এতটাও যে হবে আমি তো জানতাম না, হ্যাঁ, অতটাও আমার ছিল না। কিন্তু এখন দেখছি যে সত্যিই এরকম বিষয়ে কিছু তো আছেই, তাই না? না হলে ওই একই সময়ে কেন আমার ছেলে কাঁদবে? তো আজকে সব কিছুই মোটামুটি করা হলো, এখন দেখা যাক, ঈশ্বর ভরসা, সে নিশ্চয়ই সব কিছু ঠিক করবে। তো চলো, এই যে আমার ছেলের মাথাতেও দিয়ে দিয়েছে। আবার আমি বললাম যে মাথাতে এখন দিলে রাত্রিবেলায় আবার ঠান্ডা না লেগে যায়, তো কিছু করার নেই, করতে হবে। রাত্রিবেলার খাওয়া দাওয়া আজকে হচ্ছে খিচুড়ি, যেহেতু বাইরে একটু বৃষ্টি পড়ছিল, সেই জন্য দেখো আমি আজকে খিচুড়ি করেছি। কে কে খেতে চাও তাড়াতাড়ি হাত তোলো, কমেন্ট করো। আর ওই যে আমার পাপাটা ওখানে শুয়ে আছে, আর পাপা ওই যে কি আনতে গেছিলে, কাঁচা লঙ্কা চামচ দিয়ে খাবে? চামচ দিয়ে ভালো লাগবে? অত গরম নেই তো, আমি তো সেই করেছি কখন 8টা সাড়ে 8টার সময়। তো চলো, খিচুড়ি কে কে খেতে ভালোবাসো জানি না। ছেলের আমার কি ফুর্তি, চেল্লা দেখেছো, চেল্লাচ্ছে দেখেছো? হ্যাঁ, আমার ছেলে এত চেল্লায় না, বাড়িতে চিল কাক কিচ্ছু বসতে পারে না ওর চেল্লানোর ঠেলায়, করে চেল্লাবে। আমার খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা এখনো খাচ্ছে। তো এবার ছেলেকে দেখবো। এটার মধ্যে একটা জিনিস আছে, আমি জানতাম না তোমাদের দাদা অর্ডার করেছে। কি আছে আমি জানি না, তো চলো খুলে তোমরাও দেখো, আমিও দেখি এটার মধ্যে কি আছে, আমার বাবাও দেখুক এটার মধ্যে কি আছে। এটা পাপার জিনিস, হ্যাঁ। তো চল, হাত দিয়ে ছিঁড়ে দিচ্ছি পাপা। এটার মধ্যে কি এনেছে তোমার পাপা তোমার জন্য, চলো দেখি। এটা ফ্লিপকার্ট থেকে আনা, এটা দাও পাপা, এই যে নাও আচ্ছা খুলি আগে, আচ্ছা খুলি, তারপরে দেখবো এটার মধ্যে কি আছে। কি হতে পারে বলো তো, কি হতে পারে এটা? আরে বাবা, এটা দেখো, এটা পিগি ব্যাংক, ঠিক আছে? এই যে এটা পাপার নতুন পিগি ব্যাংক, ধরো বাবা। এটার মধ্যে আমার ছেলে টাকা সেভ করবে, পয়সা সেভ করবে, যাই করুক এটার মধ্যে করবে। এই যে তোমাদের দাদা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছে, তো এটার মধ্যে আমার ছেলে অনেক পয়সা জমাবে। পছন্দ হয়েছে বাবা? সেটা এখনো কিছুই বোঝে না, আগামাতা কিছুই জানে না। তো যাই হোক, তোমাদের দাদা এটা এনেছে, ভালো জিনিস। 1 টাকা জমেই একদিন 100 টাকা হয়, তাই না? তো ভালো হয়েছে, এইটা সেভিং করার একটা ভালো উপায়।